হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। আমার এই ইউটিউব চ্যানেলে আজকে ক্লাস 11 ভোকেশনালের রাসায়নিক বিদ্যা বইয়ের পদার্থের অবস্থান চ্যাপ্টারটি আলোচনা করা হবে। এর মধ্যে কিছু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলি আমি তোমাদের সামনে তুলে ধরব, সেগুলি দেখা যাক। প্রথম কোশ্চেন হলো বয়েলের সূত্র। দ্বিতীয় কোশ্চেন, একটি বেলুনে ফুঁ দিয়ে বেলুনটির মধ্যে চাপ বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হচ্ছে না কেন? তৃতীয় কোশ্চেন, একটি জলের বুদবুদ যখন জলের উপরের তলে এলে তার আয়তন বৃদ্ধি পায়, কেন তা ব্যাখ্যা করো। এই যে দুটো কোশ্চেন, এই 2 নম্বর ও 3 নম্বর কোশ্চেনটি এই 1 নম্বর কোশ্চেনের সূত্রকে বা বয়েলের সূত্রকে উল্লেখ করে এই দুটো কোশ্চেনকে তোমাদের করতে হবে, এই দুটি কোশ্চেনকে। এবার আমাদের চতুর্থ কোশ্চেন হলো চার্লসের সূত্র। আমাদের 5 নম্বর কোশ্চেন হলো চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবকগুলি কী কী। আমাদের 6 নম্বর কোশ্চেন, একটি সাইকেল অনেকক্ষণ রোদ্দুরে থাকলে, এটা আমাদের ভুল হয়েছে, এটা এখানে হবে আর এটা এখানে হবে। রোদ্দুরে অনেকক্ষণ থাকলে সেই সাইকেলের চাকা ফেটে যেতে পারে, এর কারণ কি? এটা আমাদের এই চার্লসের সূত্র থেকে এই কোশ্চেনটি করতে হবে। 7 নম্বর কোশ্চেন, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 76 cm ATM গ্যাসের আয়তন হয় 4 লিটার। তার মানে আমাদের এত অ্যাটমসফিয়ার প্রেসারে গ্যাসের আয়তন হয় এত। স্থির উষ্ণতায় 2 লিটার আয়তনের গ্যাসের চাপ কত? নম্বর কোশ্চেন, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন 3 লিটার। স্থির চাপে ওই গ্যাসটির আয়তন 1.5 লিটার হলে গ্যাসের তাপমাত্রা কত? আমাদের 9 নম্বর কোশ্চেন, 2.5 মোল আদর্শ গ্যাসের সমীকরণ নির্ণয় করো। আমাদের 10 নম্বর কোশ্চেন, আমাদের 10 নম্বর কোশ্চেনটি হলো গেলুসারের চাপের সূত্রটি লেখো। তোমাদের যদি এই কোশ্চেনগুলির সম্পূর্ণ উত্তর চাই, তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করবে, আমি সেগুলো দিয়ে দেবো। এবং আমাদের যদি চ্যানেলটিকে এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব না করো, তাহলে সাবস্ক্রাইব করো এবং এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন পাওয়ার জন্য বেল আইকনটিও ক্লিক করে রাখো।